হ্যাঁ, সুসময়, অরিজিৎ আর সৌরভ, তোমাদের বাকি যে কেমিস্ট্রি যে পার্টটা বাকি আছে লাস্ট অল্প একটা অংশ, সেটা আমি আলোচনা করছি। ওকে, এই ভিডিওটা ভালোভাবে দেখো এবং বুঝে, আমি লাইন বাই লাইন পড়ছি এবং বুঝিয়ে দিচ্ছি জিনিসগুলো, তোমরা পড়ে নেবে। দেখো, যেই পার্টটা বাকি ছিল আমাদের এর আগের দিন, যেটা লাস্ট হয়েছিল আমরা পড়লাম এইগুলো। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক্স, আর আজকে হচ্ছে কেমিক্যাল ফুডস। মানে কেমিক্যাল ফুডস মানে হচ্ছে রসায়নগারে যেসব একটা আর্টিফিশিয়াল সুইটনার, তোমাদের এটা মনে রাখতে হবে। এখানে এর কেমিক্যাল নামটা মানে রাসায়নিক যেটা নাম হলো অর্থো সালফোবেনজামাইড। ইট হ্যাজ বিন ইউজড এ সুইটনিং এজেন্ট এভার সিন ইট ওয়াজ ডিসকভার্ড। এটা 1869 সালে 79 সালে আবিষ্কার হয়। ওকে, অ্যান্ড এটা দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে 550 টাইমস, 550 গুণ বেশি মিষ্টি, সুইটস অ্যাজ ক্যান সুগার। সুইট অ্যাজ ক্যান সুগার থেকে, যেটা দ্রাক্ষ শর্করা বলা হয়। ওকে, মানে সুগার ক্যান, যেটা ক্যান সুগার যেটা। ওকে, চিনির থেকে এটা হচ্ছে 550 গুণ বেশি মিষ্টি। কোনটা? স্যাকারিন। ওকে, এটা মনে রাখবে। ইট ইজ এক্সপেক্টেড ফ্রম বডি ফ্রম দ্য বডি ইন ইউরিন আনচেঞ্জড, না সরি, এক্সপেক্টেড না, এক্সক্রিটেড হয়, এটা ইউরিন দিয়ে বেরিয়ে যায়, চেঞ্জ হয় না, আনচেঞ্জড, অপরিবর্তিতভাবেই। ইট অ্যাপিয়ার্স টু বি এন্টায়ারলি ইনার্ট, নিষ্ক্রিয় হয় এটা, ইনার্ট বলতে নিষ্ক্রিয়, অ্যান্ড হার্মলেস, ক্ষতিকারক নয়। হ্যাঁ, ক্ষতি করে না, হোয়েন টেকেন, যখন নেওয়া হয়। এর ইউজ ইজ সো গ্রেট ভ্যালু টু ডায়াবেটিক পারসন। আচ্ছা, ডায়াবেটিক পারসনদের ক্ষেত্রে এটা ভালো। ওকে, অ্যান্ড পিপল হু নিড টু কন্ট্রোল ইনটেক অফ ক্যালোরিজ, যাদের ক্যালোরি দরকার, ক্যালোরি ঘাটতি পড়ে গেছে। সাম আদার কমনলি মার্কেটেড আর্টিফিশিয়াল সুইটনার আস গিভেন। দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে কিছু আর্টিফিশিয়াল সুইটনারের নাম দেওয়া আছে। ওকে, ফার্স্ট হলো এই যে আর্টিফিশিয়াল সুইটনার্স, অ্যাসপারটাম। হ্যাঁ, অ্যাসপারটেম হলো স্ট্রাকচারাল ফর্মুলা। দেখো, অ্যাসপারটিক অ্যাসিড, হ্যাঁ, আর হলো ফিনাইল অ্যালানিন মিথাইল এস্টারের পার্ট, দুটো মিলে অ্যাসপারটাম বলা হয়। এটা 100 গুণ বেশি মিষ্টি, কার থেকে? ক্যান সুগারের থেকে। তারপর হলো স্যাকারিন, তো বললাম, এই স্যাকারিনের এটা সংকেত। স্যাকারিনের রাসায়নিক নাম হলো অর্থো সালফোবেনজামাইড, এটা 550 গুণ বেশি মিষ্টি ক্যান সুগারের থেকে। হ্যাঁ, চিনি, যেটা ক্যান সুগার মানে চিনি, বুঝতে পারছো, চিনির থেকে এতো। অ্যান্ড সুক্রালোজের এটা স্ট্রাকচার, সুক্রালোজটা সব থেকে আরও বেশি মিষ্টি, চিনির থেকে 600 গুণ বেশি মিষ্টি। পরের পেজে চলে যাচ্ছি। ওকে, তোমরা এইভাবে এনসিআরটিটা বের করে আমি যেভাবে বলছি লাইন বাই লাইন ইম্পর্টেন্ট জিনিসগুলো মুখস্থ করবে। তারপর আরেকটা আছে হলো অ্যালিটেম। ওকে, এটা 2000 গুণ বেশি, এর যে দেখো এটা স্ট্রাকচারটা ভেরি কমপ্লেক্স, চিনির থেকে 2000 গুণ বেশি মিষ্টি। ওকে, তারপর এই আর্টিফিশিয়াল সুইটনারগুলোর কিছু
প্রপার্টিস ধর্ম দেওয়া আছে এখানে। যেমন অ্যাসপারটেম, কী বলছে অ্যাসপারটেমটা হলো ইট ইজ দ্য মোস্ট সাকসেসফুল অ্যান্ড ওয়াইডলি ইউজ আর্টিফিশিয়াল সুইটনার। সব থেকে বেশি ব্যবহার হয় অ্যাসপারটেমটা। ইট ইজ রাফলি 100 টাইমস অ্যাজ এ সুইট অ্যাজ এ ক্যান সুগার, 100 গুণ বেশি মিষ্টি চিনির থেকে। ইট ইজ মিথাইল এস্টার অফ ডাইপেপটাইড ফ্রম অ্যাসপার্টিক অ্যাসিড, আর হলো ফিনাইল অ্যালানিন। তাহলে এটা মনে রাখতে হবে অ্যাসপারটেমের মধ্যে কি কি থাকতেছে, অ্যাসপার্টিক অ্যাসিড আর হলো ফিনাইল অ্যালানিন। ইউজ অফ অ্যাসপারটেম ইজ লিমিটেড টু কোল্ড ফুড and soft drinks because it is unstable at কুকিং টেম্পারেচার। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখতে হবে, এটা আনস্টেবল মানে স্টেবল হয় না কোথায়, এট কুকিং টেম্পারেচারে। ওকে, এটা কি কোথায় রাখতে হবে, হ্যাঁ কোল্ডে রাখতে হবে, বুঝতে পারছো। অ্যালিটেমটা কি হচ্ছে হাই পটেন্সি সুইটনার, অলদো ইট ইজ মোর স্টেবল, এটা স্টেবল দেন অ্যাসপারটেমের থেকে এটা স্টেবল বেশি। দ্য কন্ট্রোল অফ সুইটনেস অফ ফুড ইজ ডিফিকাল্ট হোয়াইল ইউজিং ইট। তারপরে সুক্রালোস কি বলছে, সুক্রালোস ইজ দ্য ট্রাইক্লোরো ডেরিভেটিভ অফ সুক্রোজ। সুক্রালোসটা হচ্ছে ট্রাইক্লোরো ডেরিভেটিভ সুক্রোজের। ওকে, its appearance and taste are like সুগারের মতো এটা টেস্ট, অ্যান্ড ইট ইজ স্টেবল অ্যাট এ কুকিং টেম্পারেচার। এখানে এই কোশ্চিনটা এটা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটা, যে এটা কুকিং টেম্পারেচারে স্টেবল হয় কিন্তু অ্যাসপারটেমটা কুকিং টেম্পারেচারে স্টেবল হয় না। ওকে, নেক্সট এতে চলে যাবো। তাহলে এইটুকু পার্ট হলো ইম্পর্টেন্ট আছে। ওকে, তারপর হলো ফুড প্রিজারভেটিভস কী বলছে, ফুড প্রিজারভেটিভস প্রিভেন্ট স্পয়েলেজ অফ ফুড ডিউ টু দ্য মাইক্রোবিয়াল গ্রোথ। ফুড মানে যেগুলো দ্বারা ফুডকে সংরক্ষণ করা হয়, ওকে, মানে যেন নষ্ট না হয় কোনো খাবার। দ্য মোস্ট কমনলি ইউজ প্রিজারভেটিভ ইনক্লুড টেবিল সল্ট, যেটা টেবিল সল্ট ব্যবহার করা হয়, সুগার বের করা হয়, টেবিল সল্ট, ভেজিটেবলস অয়েল, সোডিয়াম বেঞ্জয়েট, হ্যাঁ, তারপর সোডিয়াম বেঞ্জয়েটের সংকেত, এটা সোডিয়াম বেঞ্জয়েট ইজ used in limited quantities and is metabolized in the body. Salt of the sorbic acid and propanoic acid are also used as a preservative. তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, দেখো এখানে কার সল্টের কথা বলেছে, সরবিক অ্যাসিড আর হলো প্রপিওনিক অ্যাসিডকে প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলোর দ্বারা খাবারকে সংরক্ষণ করা হয় যেন নষ্ট না হয়, বুঝতে পেরেছো। এখন যেটা ইম্পর্টেন্ট এরিয়াতে চলে যাব, ক্লিনিং এজেন্ট। ওকে, আমরা যেসব ব্যবহার করি সাবান, ডিটারজেন্ট, ওকে, এই সম্পর্কে এখানে দেওয়া আছে ডিটারজেন্ট। তাহলে ডিটারজেন্ট দেখো, প্রথমে আমরা সব সম্পর্কে বলবো, সাবান সম্পর্কে কী বলেছে, কোন জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় গ্লিসারাইল এস্টার অফ স্টেরিক অ্যাসিড, হ্যাঁ, স্টিয়ারিক অ্যাসিড, এটা একটা ফ্যাট। ওকে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে রিয়াকশন করে কি করছে, সোডিয়াম স্টিয়ারেট উৎপন্ন করছে এবং গ্লিসারল বা গ্লিসারিন তৈরি করছে। ওকে, এটা গ্লিসারিনের সংকেত। এই soaps are the detergent used since long. Soaps used in the cleaning. সাবান কী জন্য ব্যবহার করা হয়, ক্লিনিংয়ের জন্য। সোডিয়াম আর পটাশিয়াম সল্ট লং চেন অফ ফ্যাটি অ্যাসিড। তাহলে এই দুটোর রিয়াকশানে সব তৈরি হচ্ছে। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো স্টিয়ারিক, অলিক অ্যান্ড দ্য পালমিটিক অ্যাসিড সবস কন্টেনিং সোডিয়াম সল্ট আর ফর্মড বাই দ্য হিটিং। এই দুটোকে হিট করা হচ্ছে, গ্লিসারিল এস্টার আর হলো ফ্যাটি অ্যাসিড আর হলো সোডিয়াম হাইড্রোক্সাইড উইথ দ্য অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। দিস রিয়াকশন নন এজ দ্য সাপনিফিকেশন। এই যে দেখো, এই সাবান প্রক্রিয়ার যে প্রক্রিয়ার জন্য, মানে সাবান তৈরির জন্য যে প্রক্রিয়াটা, ওকে,
সেটাকে কি বলা হচ্ছে স্যাপনিফিকেশন, মানে সাবান তৈরি করা হচ্ছে। তারপরে পেজে চলে যাচ্ছি। ওকে, তারপরে পেজে চলে আমি যেই জিনিসগুলো যেই জায়গাগুলো মনে রাখতে হবে সেগুলো বলে দেবো, তোমরা শুধু সেগুলোই মনে রাখবে। ওকে, বাকি দরকার নেই, যেগুলো ইম্পর্টেন্ট বলবো সেগুলো মনে রাখবে। তাহলে তারপরে আমি এখানে চলে যাব টাইপস অফ সোপস। হ্যাঁ, সাবানের প্রকার। ওকে, বেসিক্যালি অল সোপস আর মেড বাই দ্য বয়েলিং ফ্যাট। আচ্ছা দেখো, মনে রাখবে বেসিক জিনিসটা যে সাবান তৈরি করা হয় কি ফ্যাট, চর্বিকে বয়েল করে অথবা অয়েলকে উইথ সুইটেবল সলিউবল হাইড্রোক্সাইড দিয়ে। হ্যাঁ, ভেরিয়েশন আর মেড বাই দ্য ইউজিং ডিফারেন্ট র ম্যাটেরিয়াল। তাহলে সাপ বলছি, সোপস কয় ধরনের এখানে দেওয়া হয়েছে? টয়লেট সোপস, হ্যাঁ, আর মেডিকেটেড সোপস। ওকে, টয়লেট সোপস বলতে যেগুলো আমরা টয়লেটে ব্যবহার করি। ওকে, টয়লেট সোপসের ক্ষেত্রে এখানে কী বলেছে? প্রিপেয়ার্ড বাই দ্য ইউজিং বেটার গ্রেডস অফ ফ্যাট অ্যান্ড অয়েল অ্যান্ড কেয়ার ইনটেকেন টু রিমুভ এক্সেস alkali, color and perfumes are added to make this more attractive. Toilet soaps, তারপর হলো soaps that are floated in water madly beating in the tiny and bubbles. দেখো এই জায়গাগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, মেডিকেটেড সব বলতে কোনগুলোকে বোঝায় বলতো? যেগুলো হচ্ছে ইয়েতে ব্যবহার করা হয়, মেডিসিনাল পারপাসের জন্য ব্যবহার করা হয়। ওকে, এই যে মেডিসিনাল ভ্যালু আছে যেগুলোর। ওকে, অর্থাৎ কোনো জায়গায় যদি আমাদের ক্ষত হয়, ঘা হয়, সেই জন্য যেই সাবানগুলো ব্যবহার করি। ওকে, বুঝতে পারলি? যেমন অ্যালার্জি হলে বা চুলকানি হলে ডাক্তারের কাছে গেলে কি সাবান দেয়, সেই সাবানগুলোকে মেডিকেটেড সব বলবো। ওকে ওকে, এখানে আর কিছু মনে রাখতে হবে না। তারপর আমরা চলে যাব হচ্ছে হয় ডু সোপস নট ওয়ার্ক ইন হার্ডওয়্যার। দেখো আমরা পড়েছিলাম যে হাইড্রোজেন চ্যাপ্টারটাতে ওয়াটার, দু ধরনের ওয়াটার হয়, জল মানে খাওয়ার জল আর হলো মৃদ জল। তাহলে হার্ড ওয়াটার, এখানে কি বলছে? হার্ড ওয়াটার কন্টেন্স ক্যালসিয়াম। হার্ড ওয়াটারের মধ্যে কী থাকে? ক্যালসিয়াম আর হলো ম্যাগনেসিয়ামের সল্ট থাকে বা আয়ন। ওকে, দিস আয়নস ফ্রম ইনসলিউবল। হ্যাঁ, এই যে আয়নগুলো যেগুলো থাকে সেগুলো ইনসলিউবল হয়, ক্যালসিয়াম আর হলো ম্যাগনেসিয়াম সোপস রেসপেক্টিভলি হোয়েন সোডিয়াম or potassium soaps are dissolved in hard water. ওকে, দেখো সোডিয়াম পটাশিয়াম তো ডিজলভ হয়, কিন্তু এই যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর হলো ম্যাগনেসিয়াম আয়ন হলো ডিজলভ হয় না। ওকে, হার্ড ওয়াটারের মধ্যে এই আয়নগুলো থাকার জন্য ওগুলো সাবানের সঙ্গে ডিজলভ হয় না। এখানে যে এটা একটা সব এর স্ট্রাকচার কেমিক্যাল। ওকে, ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড আর হলো ইনসলিউবল ক্যালসিয়াম স্টিয়ারেট সব তৈরি করছে। তারপর দেখো তোমরা এখানে চলে যাবো হলো সিনথেটিক ডিটারজেন্ট। সিনথেটিক ডিটারজেন্ট আর দ্য ক্লিনিশিং এজেন্ট হুইচ হ্যাভ অল দ্য প্রপার্টিস অফ সপ। সিনথেটিক ডিটারজেন্ট আমরা যেগুলো বলি, ওকে, বাট হুইচ অ্যাকচুয়ালি ডোন্ট কন্টেন এনি সপ। ওকে, দিস ক্যান বি ইউজ বোথ ইন সফট অ্যান্ড হার্ড ওয়াটার। দেখো ডিটারজেন্ট হচ্ছে তোমার দুই ধরনের জলই কাজ করে। ওকে, খড় জল, মৃদ জল বা সফট ওয়াটার এবং হার্ড ওয়াটার, দুটোতেই কী করে ফর্ম তৈরি করতে পারে, মানে ফেনাটা যেটা তৈরি হয়। ওকে, এইদিকে দেখো, এখন আমাদের যে ডিটারজেন্ট কিনা আছে না, সিনথেটিক ডিটারজেন্টস আর মেইনলি ক্লাসিফাইড ইন্টু 3 ক্যাটাগরিজ। এই সিনথেটিক মানে আর্টিফিশিয়াল, মানে কারখানায় যেসব ডিটারজেন্টগুলো তৈরি করা হচ্ছে তাদের 3 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, অ্যানায়নিক ডিটারজেন্ট, ক্যাটায়নিক ডিটারজেন্ট আর হলো নন আয়নিক ডিটারজেন্ট। ওকে, এখানকার শুধু উদাহরণগুলো মনে রাখতে হবে। ওকে, অ্যানায়নিক ডিটারজেন্ট কোনগুলোকে বলবো? অ্যানায়নিক ডিটারজেন্ট হচ্ছে যে সোডিয়াম সল্ট অফ সালফোনেট। ওকে, সালফোনেট লং চেন অ্যালকোহল or hydrocarbons. Alkyl hydrogen sulfates formed by the treating
লং চেন অ্যালকোহলস উইথ, এখানে কিছু বুঝতে পারবে না তোমরা, এখানে এই জায়গাটা শুধু দেখো যে লোরিয়াল অ্যালকোহল সালফুরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে লোরিয়াল হাইড্রোজেন সালফেট তৈরি করছে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে এর মধ্যে অ্যানায়নিক ডিটারজেন্ট তৈরি হচ্ছে, সোডিয়াম লোরিয়াল সালফেট। ওকে, তাহলে এই ধরনের যখন যদি নাম থাকে মনে রাখবে লোরিয়াল কথাটা মনে রাখবে, সেটা কী হবে, অ্যানায়নিক ডিটারজেন্ট উৎপন্ন করে। ওকে, আরেকটা এখানে উদাহরণ দেওয়া আছে যে ডোডেসাইল বেনজাইন। ওকে, ডোডেসাইল বেনজাইন আর হলো ডোডেসাইল বেনজাইনের মধ্যে যদি সালফুরিক অ্যাসিড দেওয়া যায় তাহলে ডোডেসাইল বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হচ্ছে। ওকে, এখান থেকে আবার একইভাবে এখানেও সালফুরিক অ্যাসিড দেওয়া আছে, এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কী হচ্ছে, তারপর সোডিয়াম ডোডেসাইল বেনজিন সালফোনেট। ওকে, অ্যানায়নিক ডিটারজেন্ট কেন বলছে, দেখো এখানে অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। ওকে, এই জাস্ট কোশ্চিন আসলে উদাহরণ আসবে। ওকে, তারপর হলো ক্যাটায়নিক ডিটারজেন্ট। এই যে ক্যাটায়নিক ডিটারজেন্ট কী বলছে, ক্যাটায়নিক ডিটারজেন্ট আর কোয়ান্টারনারি অ্যামোনিয়াম সল্ট অফ অ্যামিনস উইথ অ্যাসিটেট ক্লোরাইডস ওর ব্রোমাইডস অ্যাস অ্যানায়ন। তাহলে এই প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, যে বলছে কোয়ান্টারনারি অ্যামোনিয়াম সল্ট, এটা কোশ্চিন আসতে পারে যে ক্যাটায়নিক ডিটারজেন্ট হলো কোয়ান্টারনারি অ্যামোনিয়াম সল্ট অফ কার অ্যামিনসের। ওকে, আর এটাই এই যে এক্সাম্পলটা দেওয়া আছে এখানে, এটা এবার আসছিলো। ওকে, 2020 সালেতে, এর আগে তোমাদের আমি বলেছিলাম আগে। ওকে, এবার এই কোশ্চিনটা এখান থেকে দিয়েছিল যে একটা ক্যাটায়নিক ডিটারজেন্টের উদাহরণ হলো এটা সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড। ওকে, সিটাইল অ্যামোনিয়াম ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড, এটা নামটা মনে রাখতে হবে। ওকে, ক্যাপ মনে রাখবে, CAB, আর এটা তার স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট। এবারে কিন্তু এটা আসছিল, বলে দিয়েছিলাম এর আগের দিনে। তারপর হলো নন আয়নিক ডিটারজেন্টের মধ্যে কী কী আছে, নন আয়নিক ডিটারজেন্টস হলো দেখো ডোন্ট কন্টেইন এনি আয়ন ইন দেয়ার কন্ডিশন, এখানে কোনো আয়ন নেই, দেখো কোনো আয়ন আছে, এই যৌগটা নিউট্রাল যৌগ। দেখো এখানে কে বিক্রিয়া করে নন আয়নিক ডিটারজেন্ট তৈরি হচ্ছে, স্টিয়ারিক অ্যাসিড। ওকে, স্টিয়ারিক অ্যাসিড আর হলো পলিইথিলিন গ্লাইকল, এটা মনে রাখবে। তাহলে স্টিয়ারিক অ্যাসিড অ্যান্ড পলিইথিলিন গ্লাইকল রিয়াকশন করে কী হচ্ছে, নন আয়নিক ডিটারজেন্ট তৈরি হচ্ছে। বাস, লিকুইড ডিশ ওয়াশিং ডিটারজেন্ট আর নন আয়নিক টাইপ, এখানে একটা এই জায়গাটা শুধু মনে রাখবে যে লিকুইড যে ডিশ ওয়াশিং ডিটারজেন্ট এটাও হলো নন আয়নিক টাইপ। বাস, হয়ে গেল, এখানে আর কিছু নেই। তাহলে এগুলো পড়ে নেবে। ওকে, এই যে ডিটারজেন্টের টাইপ উদাহরণগুলো শুধু, বাস কিছু পড়তে পারে। তারপর আর কোশ্চিন আসবে তোমাদের, মনে রাখবে এই যে হার্ড ওয়াটার কেন সাবানের সঙ্গে কি করে বিক্রিয়া করে না। হ্যাঁ, ওকে, তারপর হলো সপের জায়গাটা, এটা একটু দেখবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো যে আর্টিফিশিয়াল সুইটনার। হ্যাঁ, আর্টিফিশিয়াল, এই জায়গাটা ইম্পর্টেন্ট, আর্টিফিশিয়াল সুইটনারগুলো এখান থেকে কোশ্চিন এসেছিলো। ওকে, তাহলে আর্টিফিশিয়াল সুইটনার জায়গাটা আর হলো লাস্টের ক্যাটায়নিক, অ্যানায়নিক, নন আয়নিক ডিটারজেন্ট। ওকে, তাহলে তোমরা এটা পড়ে নাও ভালোভাবে। এরপরে আমি এটা এই পার্টটা তো শেষ হয়ে গেলো 12-এর। এখন নেক্সট আমি সলিড স্টেট, ওকে, কঠিন পদার্থ, ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার, ওটা শুরু করব। ওকে, আর বায়োলজি ভিডিওটাও এইভাবেই তৈরি করব। ওকে, এইভাবেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। রাখছি তাহলে।